আসসালামু আলাইকুম। ক্রিস্টাল প্যালেস শুধু চ্যাম্পিয়ন হয়নি, তারা কিন্তু নিকট অতীতে তারা প্রতিভাও তৈরি করেছে। কীভাবে সেটা জানতে হলে তাহলে শুনুন। এই ক্রিস্টাল প্যালেস গতকালকে তারা গতকাল বলতে আজকে রাত্রে তারা লিগার অন্যতম সেরা দল রায়ো ভাইকোনাকে 1-0 গোলে হারিয়ে কনফারেন্স লিগের শিরোপা নিয়েছে এবং সেই কনফারেন্স লিগের শিরোপা জয়ে যাদের অবদান অপরিহার্য এবং যাদের অবদান অস্বীকার করার মতো না, এমনকি ফাইনাল ম্যাচেও যার গোলে এই শিরোপা অর্জিত হয়েছে তিনি হচ্ছেন যে মাতেতা। সেই মাতেতা কিন্তু ক্রিস্টাল প্যালেসেরই তৈরি। গত মৌসুম থেকে এখন পর্যন্ত ক্রিস্টাল প্যালেসের হয়ে খেলছেন এবং শেষ পর্যন্ত তার গোলে ক্রিস্টাল প্যালেস শিরোপাও পায়। সেই সাথে ইসমাইল সার, যিনি এবার প্লেয়ার অফ দ্য সিজন হয়েছেন ইউরোপের মধ্যে এই কনফারেন্স লিগের, সেই প্লেয়ার অফ দ্য সিজন ইসমাইল সারও কিন্তু দারুণ অবদান রেখেছেন ক্রিস্টাল প্যালেসের এই জয়ে। এখন বাদ দিয়ে আপনি যদি বর্তমান টিমের বাইরেও যদি আপনি দেখেন, তাহলে নিকট অতীত বলতে গত মৌসুমে যারা ক্রিস্টাল প্যালেসের হয়ে খেলেছে তাদের মধ্যে অন্যতম সেরা 3জন প্লেয়ার যাদেরকে আপনারা চিনেন এবং যারা এই মুহূর্তে ফুটবল দুনিয়ায় বলতে পারেন যে অন্যতম একজন প্লেয়ার হয়ে দাঁড়িয়েছেন, খুবই দামি প্লেয়ার হয়ে দাঁড়িয়েছেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ম্যানচেস্টার সিটিতে খেলা গুহি। এই ম্যানচেস্টার সিটিতে খেলা গুহি গত মৌসুমে খেলেছিলেন ক্রিস্টাল প্যালেসের হয়ে, এবার খেললেন ম্যানচেস্টার সিটির হয়ে এবং ম্যানচেস্টার সিটির হয়ে তিনি FA কাপের শিরোপাও জিতলেন। এই গুহির পরবর্তীতেই আপনি যার নাম সব সময় আলোচনা, এমনকি বর্তমান ফুটবল দুনিয়া যাকে বলছে যে অন্যতম সেরা প্লেয়ার, যাকে বড় বড় প্লেয়ারদের সাথে তুলনা করা হচ্ছে, যাকে নিয়ে টানাটানি হচ্ছে বড় বড় ক্লাবগুলোর মধ্যে, তিনি হচ্ছেন মাইকেল অলিসে। এই অলিসে বর্তমানে বায়ার্ন মিউনিখের হয়ে খেলছেন। বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেস লিগাও জয় করেছেন, কিন্তু গত 25-এ তিনি ছিলেন এই ক্রিস্টাল প্যালেসেরই প্লেয়ার। তো বুঝুন ক্রিস্টাল প্যালেস কী রকম প্রতিভা তৈরি করেছে। আরেকজন প্রতিভা যিনি এই মুহূর্তে এই সিজনে 2টা শিরোপার কাছাকাছি, তিনি হচ্ছেন এজে। আর্সেনালে খেলা এজে অলরেডি প্রিমিয়ার লিগ শিরোপা জয় করে ফেলেছে আর্সেনাল, এবং সেই আর্সেনাল প্রিমিয়ার লিগ জয় করা মানে এজের হাতে একটা শিরোপা। এখন এজের সামনে আগামী 30 তারিখে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, এবং সেই চ্যাম্পিয়ন্স লিগে যদি তারা জিততে পারে তাহলে 2টা ট্রফি পাচ্ছে আর্সেনাল, সেই সাথে এজে। তো প্রতিভা তো শুধু বর্তমানেই বিকশিত করছে না ক্রিস্টাল প্যালেস, নিকট অতীতে তারা যে 3টা প্লেয়ার তৈরি করলো সেই 3টা প্লেয়ারের দাম কিংবা সেই 3টা প্লেয়ারের বর্তমান অবস্থান যদি বা পরিস্থিতি যদি দেখেন, তাহলে আপনি বলতেই পারেন আসলে ক্রিস্টাল প্যালেসকে থ্যাঙ্কস দিতেই পারেন যে ক্রিস্টাল প্যালেস এরকম প্লেয়ার তৈরি করে ফেলছে। যে ওলিসেকে নিয়ে এখন ফুটবল দুনিয়ায় মাতামাতি, সেই ওলিসে বায়ার্ন মিউনিখে খেললেও বায়ার্ন মিউনিখে খেলছেন এবং আগামী বিশ্বকাপে ফ্রান্সের হয়েও প্রতিনিধিত্ব করবেন। সো তার যে প্রতিভা, সেই প্রতিভা যদি শতভাগ ঢেলে দিতে পারেন তাহলে নিশ্চিত এই ওলিসে বিশ্ব ফুটবল মাতাতে পারেন নিকটতে, অতি নিকটে। তাছাড়া এজের ফর্ম মিডিলের খুবই কন্ট্রোল করতে পারেন তিনি। মিডিলের আর্সেনালের যোগ্য ভরসাও বলতে পারেন। অ্যাটাক প্লাস মিড দুইটাই নির্ভর করে এই এজের উপর দারুণ ফর্মে রয়েছেন। সো ক্রিস্টাল প্যালেসের এই অবদানকে আপনি কিভাবে ভুলবেন। এই ক্রিস্টাল প্যালেস গতকালকেও তারা কনফারেন্স লিগে যে ফাইনাল খেলায় রাবাইকোনাকে দাপটের সহিত খেলেই হারিয়েছে বলতে হবে। রাবাইকোনাও ভালো খেলেছে, কিন্তু সেই ভালো খেলার চেয়েও ক্রিস্টাল প্যালেস যে গোল দিয়েছে সেই গোলে তারা জিতে গেছে, এবং সেই জেতার ফলে ক্রিস্টাল প্যালেস তারা যেমন কনফারেন্স লিগের শিরোপা পেল, ঠিক তেমনি আগামী বছর ইউরোপা লিগ খেলারও সার্টিফিকেট পেয়ে গেল। অর্থাৎ কনফারেন্স লিগের চ্যাম্পিয়ন যে হবে সেই ইউরোপা লিগ খেলবে। অলরেডি প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখবেন যে পয়েন্ট টেবিল অনুযায়ী যদি থাকান তাহলে ক্রিস্টাল প্যালেসের অবস্থান 15 নম্বরে। সো 15 নম্বরে থাকা একটা টিম কখনোই ইউরোপা লিগ খেলতে পারে না। অলরেডি প্রিমিয়ার লিগ থেকে ইউরোপা লিগে যারা খেলবে তাদের স্থান ওদের নির্ধারিত হয়ে গেছে। সেখানে সান্ডারল্যান্ড এবং বোর্নমাউথ খেলবে। তো সান্ডারল্যান্ড বোর্নমাউথের সাথে তৃতীয় দল হিসাবে ক্রিস্টাল প্যালেস খেলবে আগামী ইউরোপা লিগ। সো বুঝুন ক্রিস্টাল প্যালেসের এই ফর্ম কতটা উড়ন্ত। নিকট অতীত বলতে 1 বছর এই ক্রিস্টাল প্যালেস কিন্তু 3টা শিরোপা নিয়ে ফেললো। কনফারেন্স লিগ সহ শেফিল্ড কাপ কিংবা ইউরোপা কাপ তারা গত বছর দারুণ খেলা খেলেছে। এবছর প্রিমিয়ার লিগে তাদের যাচ্ছে তাই অবস্থা, খুবই খারাপ অবস্থা। 15 নম্বরে থাকা মানে বুঝতেই পারতেছেন কতটা অবনমন সেই 2024 মৌসুম থেকে। আশা করবো ক্রিস্টাল প্যালেস সেটা উন্নতি করবে এবং আগামীতে ইউরোপ কাপ যেহেতু খেলবে, কিছু ভালো প্লেয়ার সাইন করাবে এবং আরও প্রতিভা নিয়ে আসবে।